টাইট্রেশন সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী পর্ব 4। যে টাইপটা নিয়ে আলোচনা করব সেই টাইপটা হচ্ছে মিক্সড, মানে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই তিন ধরনের ম্যাথ করছি। এখন টাইপ 4 হচ্ছে সব কয়টা নিয়মের হচ্ছে সংমিশ্রণ, ঠিক আছে, পাঁচমিশালি। তাহলে শুরু করা যাক। 1 নাম্বার বলা আছে এখানে 2.53 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 250 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের 25 মিলিলিটারকে প্রশমিত করতে 0.115 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে। এখন আমরা একটা দ্রবণ প্রস্তুত করছি, ঠিক আছে। এই দ্রবণটা হচ্ছে দ্রবণের মধ্যে দিছি হচ্ছে 2.53 গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর দ্রবণের আয়তনটা হচ্ছে 250 মিলিলিটার। এখান থেকে একটা ছোট পাত্রে আমরা কি করছি, একটা 25 মিলিলিটার দ্রবণ নিলাম। সেই দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 0.115 হচ্ছে মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়েছে। জানতে চাওয়া হয়েছে যে কত মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে। এখন এই যে দ্রবণটা প্রস্তুত করছি, এই দ্রবণের ঘনমাত্রা যা হবে, এখান থেকে 25 মিলিলিটার আলাদা করছি, সে 25 মিলিলিটারের ঘনমাত্রা কি হবে, সেমই হবে। হ্যাঁ, যদি কোনো একটা পাত্র থেকে কোনো একটা আয়তন আলাদা করা হয়, এতে কিন্তু দ্রবণের ঘনমাত্রা কখনো পরিবর্তন হয় না। এখন সাগরের মধ্যে লবণের যা ঘনত্ব, এক বালতি পানি তো যা পুরো সাগরে হচ্ছে কি তাই, ঘনমাত্রা চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি বের করতে হবে, ফার্স্টে বের করতে হবে যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা হচ্ছে কত, ঠিক আছে। তাহলে এখানে ওয়েটটা কত দেওয়া আছে, আমরা জানি মোলারিটির জন্য ঘনমাত্রা, এ হচ্ছে আমাদের ফর্মুলা। ঘনমাত্রা হচ্ছে বের করবে সূত্র দিয়ে 2.53, আণবিক ভর হচ্ছে 106 ইন্টু হচ্ছে 250 মিলিলিটার। তাহলে আমরা ঘনমাত্রাটা পাবো হচ্ছে 0.09। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে 0.09547, এত মোলার পাবো হচ্ছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। তাহলে আমরা কি করছি, একটা বড় পাত্র থেকে একটা ছোট পাত্রে নিলাম, ধরো হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে নিছি। হ্যাঁ, এই দ্রবণটা আছে কত, 25 মিলিলিটার, আর ঘনমাত্রা হচ্ছে 0.0947 হচ্ছে মোলার। হ্যাঁ, এটাকে প্রশমন করার জন্য, ঠিক আছে, এই সোডিয়াম কার্বনেটকে প্রশমন করার জন্য যোগ করা হয়েছে একটি অ্যাসিড। হ্যাঁ, এই যে ধরো হচ্ছে বুরেট, এই বুরেটের মধ্যে হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা হচ্ছে আমরা জানি দেওয়া আছে 0.115 হচ্ছে মোলার। কাজ হচ্ছে কি, কত মিলিলিটার হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। এখন যদি আমরা বিক্রিয়াটা লিখি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করলে এখানে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। সমতা করার জন্য এখানে আসবে হচ্ছে কত, 2। এখন বলো এখানে কোন সূত্র ব্যবহার করা যায়। কার্বনেটের, সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বের করব। তাহলে বুঝাই যায় আমরা এখানে কি করব, এই যে টাইট্রেশনের যে মূল তত্ত্ব যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যাসিডের সহগ ছিল হচ্ছে 2, তারপর হচ্ছে বেজের সহগ ছিল হচ্ছে 1, তাহলে আর লিখলাম না 1, তাহলে থাকে হচ্ছে এরকম। এখন হচ্ছে আয়তনটা আমাদের বের করা লাগবে অ্যাসিডে, আর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.115 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা 2 ইন্টু, আর বেজের আয়তনটা কত নিছি আমরা আলাদাভাবে হচ্ছে 25, আর ঘনমাত্রাটা আমরা নির্ণয় করছিলাম হচ্ছে ক্ষারের 0.09547। এখান থেকে আমরা হিসাব করে আয়তনটা পাবো হচ্ছে 2 ইন্টু 25, 0.09547 বাই 0.115। এখানে হিসাব করে আসবে হচ্ছে 41.51 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কি করছি আগে, যে কার্বনেটের যে ঘনমাত্রাটা, সেই ঘনমাত্রাটা নির্ণয় করছি। ঘনমাত্রা নেওয়ার পর এখান থেকে আমরা 25 মিলিলিটার দ্রবণ নিচ্ছি। 25 মিলিলিটার ঘনমাত্রা যা হবে 250 মিলিলিটারের ঘনমাত্রা সেমই হবে।
তারপর হচ্ছে 25 মিলিলিটার সোডিয়াম কার্বনেটকে প্রশমন করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আমরা বের করব হচ্ছে আয়তন। তখন আমরা টাইট্রেশনের সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে আয়তনটা হচ্ছে নির্ণয় করছি। ঠিক আছে, এখন চলে যাই পরের ম্যাথে। এখানে কি বলা আছে, হ্যাঁ এখানে বলা আছে হচ্ছে 2 নাম্বার প্রশ্নে 50 মিলিলিটার 0.5 মোলার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে 100 মিলিলিটার 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 40 মিলিলিটার 2.0 মোলার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে ফেলেছি। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডকে একটি 250 মিলিলিটার মাপন ফ্লাক্সে নিয়ে প্রয়োজনীয় পানি যোগ করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে 250 মিলিলিটার। কথা হইলো যে অ্যাসিডের ঘনমাত্রাটা কত। হ্যাঁ, এখন হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড আছে, ধরো একটা আলাদা আলাদা পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে। এখানে আছে হচ্ছে 25 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। তারপরে এখানে একইভাবে আরেকটা সালফিউরিক অ্যাসিড আছে, আয়তন হচ্ছে 100 মিলিলিটার 0.4 মোলার সালফিউরিক অ্যাসিড। তারপর আরেকটা সালফিউরিক অ্যাসিড আছে, সেটা হচ্ছে 40 মিলিলিটার হচ্ছে 2.0 মোলার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তিনটা আয়ন কি করছে, একসাথে যুক্ত করে 250 মিলিলিটারের একটি দ্রবণ তৈরি করছে। হ্যাঁ, তিনটা একসাথে যোগ করে 250 মিলিলিটারের একটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করছে। এখন কোশ্চেন হচ্ছে যে ঘনমাত্রা কত। ঘনমাত্রা তো আগেরটা থাকবে না, ঠিক আছে, ঘনমাত্রা সেম থাকবে, সেম থাকবে না। কেন সেম থাকবে না, কারণ আয়তন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আয়তন চেঞ্জ হওয়ার ফলে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সালফিউরিক অ্যাসিডের মোট মোল সংখ্যা চেঞ্জ হবে? মোট মোল সংখ্যা চেঞ্জ হবে না। মোট মোল সংখ্যা যা ছিল তাই থাকবে, কিন্তু আয়তনটা চেঞ্জ হওয়ার ফলে কি হবে, ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এই সালফিউরিক অ্যাসিডের মোল বের করি, ভাগ হচ্ছে 1000, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে একবারে দেখতেছি, ভাগ হচ্ছে 1000, তারপর 40 ইন্টু 2 ভাগ হচ্ছে 1000, এই যে হচ্ছে মোল পাই গেলাম আমরা। ঠিক আছে, এখানে আসবে হচ্ছে 50 ইন্টু 0.5 ভাগ হচ্ছে 1000, এখানে আসবে হচ্ছে 0.025 হচ্ছে মোল। এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 100 ইন্টু 0.4 ভাগ হচ্ছে 1000, এখানে আসবে হচ্ছে 0.04 মোল। এখানে কত আসবে, এখানে আসবে 40 ইন্টু 2 ভাগ হচ্ছে 1000, এখানে আসবে হচ্ছে 0.08 হচ্ছে মোল। তাহলে মোট মোল কত আসে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের মোট মোল হচ্ছে, যোগ করে যদি আমরা পাই, তাহলে এখানে আসবে সালফিউরিক অ্যাসিডের মোট মোল সংখ্যা হচ্ছে, মোট সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.08 যোগ 0.04, তারপর হচ্ছে যোগ হচ্ছে 0.025, 0.025, তাহলে মোট মোলটা পাই হচ্ছে আমরা সালফিউরিক অ্যাসিডের, এত মোল হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে। এখন যে দ্রবণটা তৈরি করা হয়েছে তার আয়তনটা কত, 250 মিলিলিটার। হ্যাঁ, তাহলে লিটারে নিলে কি হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, এত লিটার। তাই সালফিউরিক অ্যাসিডের মোল কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, আয়তন চেঞ্জ হওয়ার ফলে কি হয়েছে, ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে, মোল বাই হচ্ছে কি আয়তন। হ্যাঁ, মোল পাইছি আমরা 0.145, আয়তন হচ্ছে, মানে আয়তন দিয়ে হচ্ছে ভাগ দিব। হ্যাঁ, ভাগ দিব হচ্ছে 250 ইন্টু হচ্ছে 10⁻³ এখানে আসবে ঘনমাত্রাটা, হিসাব করে আমরা পাবো হচ্ছে 0.58। তাহলে পরিবর্তিত সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা পাইলাম 0.58 মোলার। ঠিক আছে, দেন এরপর কি জানতে চাইছে, দ্রবণে কত গ্রাম অ্যাসিড দ্রবীভূত থাকে, মানে সালফিউরিক অ্যাসিডের ভরটা জানতে চাওয়া হয়েছে। এখন ঘনমাত্রা জানি আমরা, সি জানি, মানে ঘনমাত্রা কত আছে, ঘনমাত্রা আমরা জানি হচ্ছে 0.058, আয়তন হচ্ছে জানি। ঠিক আছে, তারপর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটাও হচ্ছে জানি। তাহলে এখন আমাদের ভরটা বের করা তো আসলে তেমন কিছু না।
ঠিক আছে, আমরা সূত্র যেটা জানি C হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ বাই এম ইন্টু হচ্ছে বি। এখান থেকে কি বের করা লাগবে? ডাব্লিউ এর মানটা বের করা লাগবে। যে সি এর মান বসাই 0.058, সি এর মানটা মনে 0.058 পাইনি, পাইছি হচ্ছে শুধু হচ্ছে 0.58, 0.58, তারপরে 1000 ইন্টু ডাব্লিউ, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 আর আয়তন হচ্ছে 250। এখান থেকে আমরা হিসাব করে হচ্ছে ডাব্লিউ এর মানটা হচ্ছে পাবো। বুঝা গেছে? ডাব্লিউ এর মানটা আসবে হচ্ছে 41.21 গ্রাম। এই হচ্ছে এই অঙ্কের হচ্ছে আনসার। হ্যাঁ, তাহলে কি করছি অঙ্কে? যে যত অ্যাসিড একসাথে মিক্স করছে প্রত্যেকটা মোল বের করছি, মোল বের করে যোগ করেছি, তার নতুন যে আয়তনটা হয়েছে সেই আয়তনটা দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দিছি। ঠিক আছে, মোল তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি আয়তন। আয়তন চেঞ্জ হওয়ার ফলে কি হবে? আয়তন চেঞ্জ হওয়ার ফলে ঘনমাত্রাটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, পরের ম্যাথটা কি দেওয়া আছে দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে 50 মিলিলিটার অজ্ঞাত নমুনার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হচ্ছে 1.5 গ্রাম হচ্ছে বিশুদ্ধ চুনা পাথর যোগ করা হলো। তার মানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের নমুনা আছে। হ্যাঁ, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নমুনা আছে ল্যাবরেটরিতে। এই নমুনার মধ্যে কি করা হয়েছে? 1.5 গ্রাম হচ্ছে বিশুদ্ধ চুনা পাথর, তার মানে পুরোটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যোগ করা হলো। যোগ করার পর দেখা গেল কি অতিরিক্ত চুনা পাথর, মানে চুনা পাথরের পরিমাণ বেশি। ঠিক আছে, অতিরিক্ত চুনা পাথরকে দ্রবীভূত করতে দ্রবণে কি করছে? আরো হচ্ছে 20 মিলিলিটার ডেসিমোলার, হ্যাঁ মানে 0.1 মোলার হচ্ছে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয়েছে। কথা হচ্ছে নমুনায় HCl এর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? তার মানে নমুনা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ছিল সেই নমুনার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে তোমার কাছে এটা জানতে চাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে নমুনা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডের মধ্যে কি করছি? সেই অ্যাসিডের মধ্যে হচ্ছে 1.5 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যোগ করা হয়েছে। যোগ করার ফলে কি হয়েছে? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বেশি হয়ে গেছে। অতিরিক্ত ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমন করার জন্য দ্রবণে আরো কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো? 20 মিলিলিটার 0.1 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে বলা যায় হচ্ছে কার্বনেটের মোট মোল সংখ্যাটা আগে বের করি। হ্যাঁ, কার্বনেটের মোট মোল সংখ্যাটা বের করার পর তোমার যে বাইরে থেকে যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কত মোল কার্বন ক্যালসিয়াম কার্বনেট প্রশমন করে এটা বের করা যাবে। তারপর অবশিষ্ট যেইটুকু আছে অবশিষ্টটাই হচ্ছে নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রশমন করছে। হ্যাঁ, যদি আবার বলি সহজ করে, যে ফার্স্টে হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেটের মোট মোল সংখ্যা বের করব। এই ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে, এটা হচ্ছে নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে পরে বাইরে থেকে আবার হচ্ছে 20 মিলিলিটার 0.1 মোলার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করব ফার্স্টে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মোট মোল সংখ্যা বের করব, তারপর অতিরিক্ত যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেওয়া হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কত মোল ক্যালসিয়াম কার্বনেট প্রশমন করে সে পরিমাণটা বের করব। এরপর অবশিষ্ট যে ক্যালসিয়াম কার্বনেটের মোল থাকবে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেট মোলকে প্রশমন করার জন্য নমুনা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ছিল সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ব্যবহার হয়েছে। সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলটা বের করলেই ঘনমাত্রাটা হচ্ছে বের করা যাবে। তাহলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা আগে বের করি। ক্যালসিয়াম কার্বনেটের ভর ছিল হচ্ছে 1.5, আণবিক ভর হচ্ছে 100। তাহলে হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে মোলটা হচ্ছে পাবো, হ্যাঁ 15 এত মোল। তারপর হচ্ছে বাইরে থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে, ঠিক আছে, বাইরে থেকে যে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেওয়া হয়েছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.1 ভাগ হচ্ছে মোলটা হচ্ছে এত। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ দিলে এখানে আসবে হচ্ছে 2 × 10⁻³ হচ্ছে মোল। এখন আমরা বিক্রিয়া করাই, হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে এখানে আসবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি সমতা করার জন্য এখানে আসবে হচ্ছে 2। ঠিক আছে, তার মানে লিখতে পারি হচ্ছে এখানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন করে হচ্ছে 1 মোল
ক্যালসিয়াম কার্বনেট, তাহলে লেখা যায় 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন করে হচ্ছে 0.5 মোল ক্যালসিয়াম কার্বনেট। হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে? 2 × 10⁻³ তাহলে লিখতে পারি আমরা এখন 2 × 10⁻³ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন করে হচ্ছে 0.5 × 2 × 10⁻³ মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে এখানে আসবে হচ্ছে শুধু 10⁻³ মোল হাইড্রোক্লোরিক ক্যালসিয়াম কার্বনেট হবে। হ্যাঁ, এত মোল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এখানে আসবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অবশিষ্ট কতটুকু থাকে ক্যালসিয়াম কার্বনেট? তাহলে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেট থাকে হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট কত মোল আছে? 0.015 মোল বিয়োগ হচ্ছে 10⁻³ মোল তো অলরেডি প্রশমন হয়ে গেছে, বাইরে থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি, এখানে থাকবে হচ্ছে 0.014 মোল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে নমুনায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সে নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা হচ্ছে প্রশমন হয়। তো কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটা দেখলাম, বিক্রিয়া থেকে বলতে পারি যে 1 মোল লেখা যায় হচ্ছে 1 মোল, বিক্রিয়াটা আবার লিখি, হ্যাঁ আমাদের সুবিধা হবে। তাহলে নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ এটা হচ্ছে নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে একই বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। আমাদের কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলটা বের করা। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর কাজ হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলটা বের করা। অবশিষ্ট কত আছে? 0.014। হ্যাঁ, তাহলে 0.014 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নমুনার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন করে হচ্ছে মোট হচ্ছে 2 × 0.14 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে প্রশমন করে। তাহলে এখানে আসবে হচ্ছে এখন 2 × 0.014, তাহলে এখানে পাবো আমরা 0.028 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলটা পেয়ে গেলাম। এখন কাজ হচ্ছে ঘনমাত্রা বের করা। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তনটা কত ছিল? নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের 50 মিলিলিটার। হ্যাঁ, এটারে লিটারে নেওয়া লাগবে, 50 × 10⁻³ হচ্ছে লিটার। তাহলে ঘনমাত্রা হবে 0.028 ভাগ হচ্ছে 50 × 10⁻³ তাহলে এখানে আমাদের হচ্ছে ঘনমাত্রাটা চলে আসবে। হ্যাঁ, আসবে হচ্ছে 0.28 ভাগ হচ্ছে 50 × 10⁻³ তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 0.56 মোল। এটা হচ্ছে নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে, এটা আমরা যে প্রশমন সংক্রান্ত যে সমস্যাগুলি করছি এর মতনই অনেকটা। ম্যাথটা কিভাবে করলাম? ম্যাথটা করলাম হচ্ছে কি যে অজ্ঞাত নমুনা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলটা বের করলাম, সেই মোলটা বের করার পর মোলটাকে আয়তন দ্বারা ভাগ করে আমরা হচ্ছে ঘনমাত্রা বের করছি। ঠিক আছে, অঙ্ক নাম্বার 4 এখানে বলা আছে হচ্ছে একটি সরবরাহকৃত চুনা পাথরের নমুনায় 3.5 গ্রাম পরিমাণ নিয়ে এতে হচ্ছে 60 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করা হলো। দ্রবণে অতিরিক্ত অ্যাসিডকে পুনঃ প্রশমন করতে 12.5 মিলিলিটার 0.25 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের প্রয়োজন হয়। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের বিশুদ্ধতার হার নির্ণয় করো। এই অঙ্কটা একটু গাফলা আছে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা চুনা পাথর আছে, চুনা পাথরের পরিমাণ হচ্ছে 3.5 গ্রাম। এখন এর মধ্যে আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি, যোগ করা হয়েছে 60 মিলিলিটার 1.0 মোলার। যোগ করার পর দেখা গেছে কি দ্রবণটা হয়ে গেছে অ্যাসিডীয়, মানে কি অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেছে।
ঠিক আছে, অ্যাসিডের পরিমাণটা বেশি হয়ে গেছে। সেই অ্যাসিডটাকে আবার প্রশমন করার জন্য 12.5 মিলিলিটার 0.25 মোলার হচ্ছে সোডিয়াম কার্বনেট যোগ করা হয়। এখন জানতে চাওয়া হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে মানে বিশুদ্ধতার শতকরা হার কত। তার মানে এখানে একটা জিনিস হচ্ছে আমাদের যেটা বের করতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের ভরটা আমাদের বের করতে হবে। ভরটা বের করার আগে আমাদের বের করতে হবে মোল পাইলে আমরা হচ্ছে ভরটা হচ্ছে পাবো। এখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কত মোল বিক্রিয়া করে, মোলটা পাইলে আমরা হচ্ছে ভরটা পেয়ে যাব। এখন এই হাইড্রোজেন ক্লোরাইডের দুইটা অংশ বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, একটা অংশ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, আরেকটা অংশ বিক্রিয়া করে হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যতটুকু বিক্রিয়া করে অবশিষ্টটা বিক্রিয়া করে কার সাথে? সোডিয়াম কার্বনেটের সাথে। অথবা বলা যায় হচ্ছে সোডিয়াম কার্বনেট যত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন করার পর হাইড্রোক্লোরিক অ্যাসিডের অবশিষ্ট যে পরিমাণ মোল সংখ্যা থাকে তার ইকুইভ্যালেন্ট মোল সংখ্যা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা। ওই মোল সংখ্যাটা বের করতে পারলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা হবে। তার মানে এখানে যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাটা আমরা আগে বের করি, সেটা হচ্ছে 60 ইনটু হচ্ছে 1 আর ভাগ হচ্ছে 1000 মিলিলিটার দিয়ে হচ্ছে ভাগ দিব। আমরা এখানে পাবো হচ্ছে 0.06 হচ্ছে মোল। তাহলে এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এর কিছু অংশ কি করে? সোডিয়াম কার্বনেট প্রশমিত করে, বাকি অংশ বিক্রিয়া করে কার সাথে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে। কারণ আমরা আগে বের করি হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে কতটুকু বিক্রিয়া করে, আর অবশিষ্ট অংশটা দিয়ে হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেটের মোলটা বের করব। এখন কোশ্চেনে হচ্ছে সোডিয়াম কার্বনেটের যে ঘনমাত্রা আয়তন দেওয়া আছে তা থেকে আমরা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করতে পারবো। এখানে দেওয়া আছে হচ্ছে 12.5 আয়তনটা দেওয়া আছে 12.5 ইনটু হচ্ছে 0.25 হচ্ছে ঘনমাত্রা ভাগ হচ্ছে 1000। তাহলে আমরা পাবো হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোলটা হচ্ছে পাবো। হ্যাঁ, এখানে মানটা পাবো হচ্ছে 3.125 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল। এ হচ্ছে আমরা কার্বনেটের মোলটা পেয়ে গেলাম। এখন হচ্ছে যদি বিক্রিয়া করি তাইলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, তারপরে এখানে হবে হচ্ছে পানি, কার্বন ডাই অক্সাইড সমতা করার জন্য এখানে আসবে হচ্ছে 2, এখানে আসবে হচ্ছে 2। তার মানে আমাদের বের করতে হবে যে 3.125 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল সোডিয়াম কার্বনেট কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন করে, তারপর অবশিষ্ট অংশটা হচ্ছে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে লিখতে পারি আমরা 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে আমরা হচ্ছে কোশ্চেন থেকে পাইছি 1.25 মোল ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল সোডিয়াম কার্বনেট এর ইকুইভ্যালেন্ট হচ্ছে একেবারে হচ্ছে করে দিই 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে হচ্ছে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমন হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে অবশিষ্ট সোডিয়াম কার্বনেট থাকে হচ্ছে 0.06 মাইনাস হচ্ছে মোট মোল থেকে বিয়োগ করতেছি 6.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3, তাহলে থাকে হচ্ছে 0.054 মোল হচ্ছে কার সাথে বিক্রিয়া করে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এখন 0.05 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমতুল্য ক্যালসিয়াম কার্বনেটের ভরটা বের করব। ঠিক আছে, বা সমতুল্য মোলটা বের করব, সেই মোল থেকে হচ্ছে আমরা ভরটা বের করতে পারবো। তাহলে বিক্রিয়া করবে এখন কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে বিক্রিয়া করে হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি, সমতা করলে এখানে হবে হচ্ছে 2।
তার মানে এখন আমার বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে যে 0.054 মোল ক্যালসিয়াম কার্বনেট, না সরি 0.05 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা কত মোল ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে প্রশমিত হয়, অথবা হচ্ছে 0.05 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমতুল্য ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে লেখা যায় হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমতুল্য হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমতুল্য হচ্ছে 0.5 মোল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমার কাজ হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেটের মোলটা বের করা, মোলটা বের করলে আমরা হচ্ছে ভরটা বের করতে পারবো। তারপরে আমরা তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট কত পাইছি, 0.054 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমতুল্য হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 0.054 মোল, এর ইকুইভ সমান করে পাই হচ্ছে আমরা এখানে 0.027 মোল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই যে আমরা ক্যালসিয়াম কার্বনেটের মোলটা পেয়ে গেলাম। আর মোল থেকে হচ্ছে খুব সহজে ভর বের করা যায়, মোল সমান সমান হচ্ছে ভর বাই হচ্ছে আণবিক ভর। তাহলে হচ্ছে মোলের সাথে যদি আণবিক ভর গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা ভর পাবো 0.27 আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2.7 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, 2.7 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। নমুনায় কতটুকু ছিল, চুনা পাথরের নমুনায় ছিল হচ্ছে 3.5 গ্রাম। তাহলে বাকিটা হচ্ছে কি ভেজাল। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কি, কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে বিশুদ্ধতার শতকরা মান নির্ণয় করো, ঠিক আছে। তার মানে এখানে তো ভেজালের পরিমাপ জানতে চায় না, চাইছে কি বিশুদ্ধতার শতকরা মান। তাহলে 3.5 গ্রামের মধ্যে পিওর আছে কত, 2.7 গ্রাম। 100 গ্রামের মধ্যে আছে তাহলে 2.7 ভাগ হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 100। তাহলে এখানে আসবে হচ্ছে প্রায় হচ্ছে 76%। হ্যাঁ, প্রায় 76%। এখন যদি তোমাদের কাছে ভেজালের পরিমাপ জানতে চাইতো, ভেজালের পরিমাপ চাইলে যে কাজটা করতো ভেজালের পরিমাণটা বের করতে, হ্যাঁ, তখন ভেজালটা কি হইতো যে 3.5 থেকে হচ্ছে 2.7 বিয়োগ করা লাগবে। হ্যাঁ, 3.5 থেকে হচ্ছে বিয়োগ করব হচ্ছে 3.5 বিয়োগ হচ্ছে 2.7, তাহলে ভেজাল হচ্ছে 0.8 হচ্ছে গ্রাম। তো ভেজালের শতকরা চাইলে কি হবে, 3.5 গ্রামের মধ্যে ভেজাল আছে 0.8, তাহলে 100-র মধ্যে কত আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভেজালের শতকরা পরিমাপ। কত আসবে ভেজালের শতকরা পরিমাপ, 0.8 ভাগ হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 100, তাহলে আসবে প্রায় হচ্ছে 22.85%। এই হচ্ছে টাইটেশন হচ্ছে মিক্স টাইপের ম্যাথ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।